আলাইনা এই সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়েছিল মদিনার শিশু কিশোর যুবক যুবতী সহ সবাই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানিয়েছিল, যার বাংলা অর্থ ছিল আমাদের মাঝে চাঁদ উদিত হয়েছে, হে সাদা চাঁদ তোমাকে সালাম। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা কে কোথা থেকে, কে কোন রাষ্ট্র থেকে, জনপদ থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বাগানটির মালিক ছিল মূলত একজন আনসারি সাহাবী। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাগানে এসে মদিনার প্রবেশ পথে যেই খেজুর বাগানে এসে তিনি সর্বপ্রথম বসেছিলেন, এটি হচ্ছে ঐতিহাসিক সেই বাগান এবং এখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বিশ্রাম নিয়েছিলেন। সেই ঐতিহাসিক কুবা মসজিদের পাশেই কিন্তু এই বাগানটি রয়েছে, এই গ্রামটি রয়েছে। আপনারা যে যেখান থেকে এটি দেখছেন অবশ্যই বন্ধুরা আপনারা শেয়ার করে দিবেন। সেদিন আনসার সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী আবু বকর আল সিদ্দিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং দুহাত তুলে স্বাগত জানালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় প্রবেশ করলো তখন পুরো গ্রাম আনন্দে মেতে উঠলো এবং বিখ্যাত বাণী আমাদের উপর পূর্ণিমার চাঁদ উঠেছে, ওই যে গান তালা আল মাদরু আলাইনা, অর্থাৎ এই গান গেয়ে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য তার পোশাক দিয়ে ছায়া দিয়েছিলেন বলেই এই বাগানের নামকরণ করা হয় এবং এটিকে বলা হয় আতহা কূপ। এখানে একটি কূপ রয়েছে, এই যে কূপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আতহা কূপ। মদিনাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই কূপের পানি সেদিন পান করিয়েছিলেন। সুবহানাল্লাহ, শত শত বছর পর এসে আল্লাহর কুদরতের এই কূপ কিন্তু আজও টিকে রয়েছে এবং চেরি গাছ তলা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বিশ্রাম গ্রহণ করেছিলেন সেই গাছ তলা এখনো রয়েছে। ইসলামের প্রথম নির্মিত মসজিদ কুবা মসজিদ, সেই কুবা